বিতর্কের কোনোভাবেই এত বছর আমি দেখেছি অনেকবার এক্সপ্লেনেশন দিয়ে অনেকবার অনেক ধরনের কথা বলে চেষ্টা করে সেই মানুষের সামনে নিয়ে আসার, কিন্তু সবসময় পোর্ট্রেলটা একটু অন্যরকমই হয়ে যায়। তো আমি এইবার সত্যি সত্যি ভেবেছি যে শুধু আমার কাজ ছাড়া আমাদের আর অন্য কোনো কথা বলা উচিত নয়। I am answerable to my audience for my work and I am answerable to my family for my personal life. So নিজের ঘর নিজের মতো করে প্রত্যেকেরই সাজানো উচিত এবং আমিও সেটাই করি। কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন পর দেখা এবং এসেই যে কমপ্লিমেন্টটা শুনলাম, একজন এত ভালোবেসে তোমায় ঘরে সাইরা কি বলে, এগুলো শুনে খানিকটা ইমোশনাল হয়ে যাও না? এটা তো ওনার আশীর্বাদ, এবং বড়রা যখন এই ধরনের আশীর্বাদ করে তো অবভিয়াসলি মনটা ভরে যায় এবং মনে হয় যে এত বছর ধরে যে কাজ করেছি এবং মানুষের মনে যতটুকু জায়গা করতে পেরেছি সবটাই মনে হয় সার্থক। তো এদের উনি আমাকে আপনি বলে ডাকছিলেন, আমি জানি না কেন, কারণ আমি ওনার থেকে অনেক ছোট এবং আমার সত্যিই ভালো লেগেছে ওনার সাথে কথা বলে। এবং যারা আজকে এখানে আমাকে ইনভাইট করেছে লাক্সারি লিভিং ইনগ্রেশনে, তাদের শোরুমে এসে তাদের কালেকশন দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় আমরা সকলে আজকে হাসি মুখেই আজকে ইনগ্রেশনটা করব। নিজের ঘর নিজে সাজানো হয় 100%। নিজের ঘর নিজের মতো করে প্রত্যেকেরই সাজানো উচিত এবং আমিও সেটাই করি। আচ্ছা, কাজের ফাঁকে কমফর্ট বলতে আর এই লাক্সারি লিভিং যে ব্যাপারটা, এটা বলতে কি বোঝাতে? আমি লাক্সারি জানি না, কমফর্টটা আমার জন্য সত্যি ইম্পর্টেন্ট। এবং কমফর্টটা হতে পারে যে অনেক বছর পুরনো কোনো একটা জিনিস, যেটাকে হয়তো বা কোনো একটা চাদর বা কোনো একটা জামা যেটা হয়তো আমি আজও ফেলে দিতে পারিনি, যেটা এখনও আমার কাছে রয়েছে, কারণ ওটার সাথে অনেকগুলো মেমোরি জড়িয়ে রয়েছে এবং সেটা আমাকে ভীষণ কমফোর্টেবল ফিল করে। যেমন আমার মায়ের দেওয়া পাশ বালিশ, দ্যাট ইজ কমফর্ট টু মি। আমার মনে হয় যে হ্যাঁ, মা আছে, এখনও মা আমার পাশে ঘুমোচ্ছে। সো এটা আমার মনে হয় সবকটা দেখবে ছোটোবেলা থেকে বাচ্চাদের কিছু না কিছু থাকে, যেমন আমার ছেলেরও আছে। আমার ছেলে একটা চাদর আছে, সেই চাদরটাও যেখানে যায় সেটাও হাতে করে নিয়ে যায়, স্কুল বাদে যেখানে যায় সেটাও হাতে করে নিয়ে যায়। সো আই থিঙ্ক কমফর্ট কামস ফ্রম ইমোশনস, নট জাস্ট লাক্সারি। অবশ্য আজকে ডেটে লাক্সারি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানুষের লাক্সারিতে ইনডালজ করছে। আমার জন্য কমফর্ট প্রায়োরিটি। এই যে ঈশানের সঙ্গে ঘুরে এলে কিছুদিন আগে পরিবার থেকে, কেমন আগে একটু বলো। কাপড়টা নিয়ে গেছিল, চাদরটা নিয়ে 100%। যেখানে যায় চাদরটার সাথে যায়, চাদরটা ওর প্রাণ। সেটা ছোটবেলায় ওর বাবা ওকে এনে দিয়েছিল এবং সেটা আজকে 4 বছর ধরে ওই চাদরটাই, মানে ওই সেম কালারের এবং সেম ধরনের চাদরটা অনেকবার নিয়ে আসা হয়েছে, অন্যান্য চাদর, কিন্তু ও সবকটাই দেখে বুঝে যায় যে ওটা সে চাদর নয় এবং তখন ওটা সেটা নেয় না। চাদরটার নামও আছে, সেটা আর বললাম না। সেটা তোমাদের জন্য। তো নুসরাত দি অনেক দিন বাদে দেখা, তার মাঝে নানান কথা, নানান খবর জানো, শুধু কি হেসে চুপচাপ, তুমি সবসময় চুপচাপ থেকে যে কোনো। আমি জানি না, আমি আজকে যে খবরটা নিয়ে যার জন্য এখানে এসেছি, আমি শুধু সে খবর নিয়ে, আমি বিতর্কের কোনোভাবেই এত বছর আমি দেখেছি অনেকবার এক্সপ্লেনেশন দিয়ে অনেকবার অনেক ধরনের কথা বলে চেষ্টা করে সেই মানুষের সামনে নিয়ে আসার, কিন্তু সবসময় পোর্ট্রেলটা একটু অন্যরকমই হয়ে যায়। তো আমি এইবার সত্যি সত্যি ভেবেছি যে শুধু আমার কাজ ছাড়া আমাদের আর অন্য কোনো কথা বলা উচিত নয়। বাকি কথা ক্যামেরাটা অফ করলে বলে দেবো। লোকজনের জন্য তো আমি বেঁচে থাকি না। আমি আমার দর্শক যারা আমার কাজ ভালোবাসে তাদের জন্য আমি কাজ করি, তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কাজ করি এবং আমি বেঁচে থাকি আমার পরিবারের জন্য। তো আই এম আনসারেবল টু মাই অডিয়েন্স ফর মাই ওয়ার্ক and I am answerable to my family for my personal life, so that's not for camera. আচ্ছা, ছোটবেলা থেকে একটা নস্টালজিয়া যেটা থাকে, পুজোর আগে ঘর গোছানো, তারপর আমি কিন্তু পুজোর আগে বলে নয়, আমি কি ভীষণ খুঁতখুঁতে। আমি কিন্তু মানে প্রায় বাড়িটা সারাক্ষণ আর কি পরিষ্কার হচ্ছে, প্রিম এন্ড প্রপার থাকছে, হাইজিনের একটা বিষয় থাকে, এগুলো আমি করে থাকি। আর পুজোর আগে
আমার মনে হয় আমাদের সবারই আছে, হ্যাঁ, আমার মায়েরও আছে। আমার মনে হয় মায়েদেরও নর্মালি ওসিডি থাকে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, মাটি যাতে চকচক করে, ওরকম একটা বিষয় থাকে। একটা জিনিস খুব নস্টালজিক, সেটা হচ্ছে তুমি এখন অনেক বড় অভিনেত্রী হয়ে গেছো। না, কে বলেছে? আমি বলছি সেটা হচ্ছে যে স্ট্রিট যে গার্মেন্টস বলো বা ইয়ে বলো, এরকম ঠিক করা হয় এখনো নাকি বড় বড় শপিং? এই দেখো, আমাদের শুটিংয়ে তো স্টাইলিস্টরা জামা নিয়ে আসছে। এবার আমি কোনোদিনই জিজ্ঞেস করিনি যে সেটা স্ট্রিট শপিং হচ্ছে বা সেটা মল শপিং হচ্ছে। আমার যেটা পরতে বা দেখতে ভালো লাগে বা আমার যেটা পরে ভালো লাগে দেখতে, সেটা পরে ফেলি, অনায়াসে পরে ফেলি। অ্যান্ড শুধু দামি কাপড়ে দেখতে ভালো লাগবে সেটা কিন্তু কোথাও লেখা নেই। সামনে পুজো আসে, শপিং শুরু হলো? না, এখনো হয়নি, কিন্তু যাবো। ঈশানের জন্য কেনা হয় তো? ঈশানের জন্য অনেক খুব ভালো রান্না জানে, দিদি নাম্বার ওয়ানে বলেছেন। আমি নিজে বলছিলাম না। মাছের প্রিপারেশনের কথা বলেছেন নাকি? হ্যাঁ, এটা বলতেই হবে তাহলে। কি এই রান্নার ব্যাপার বললে ওনার সব মনে আছে, আমি রান্না করার সময় পাই না অনেস্টলি, কিন্তু কে না রান্না করাটা মানে ইটস লাইক আ স্ট্রেস বাস্টার। তো যেদিন খুব মুড হয় সেদিন রান্না করি। আর এখনই শেষ করবো। হ্যাঁ, এই আউটফিটটার ব্যাপারে একটু তুমি যদি বলো। আউটফিটটা আমি ডিজাইনারের নাম ভুলে গেছি, তবে আমার টিম কম্পাইল করেছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। শেষ করবো নুসরাতি শেষে আজটা তোমায় করে পর্দায় দেখতে পাবো। ভেরি সুন। একটু সুখবর থেকে একটু এছাড়া তো আমার একটা সারপ্রাইজ এলিমেন্ট রয়েছে রক্তবীজ 2। আমি ভীষণ এক্সাইটেড। গানটা খুব শীঘ্রই আসবে, তোরা দেখতে পাবি, আর দর্শকেরাও সকলে দেখতে পাবে। একজন বাকি- দেখাও গেছে, দারুণ। বাকিটা দর্শকেরা দেখুক, গান শুনুক, তাদের কেমন লাগে তারা জানাবে।